চমৎকার তোমার মানসিকতা। আজ শেষদার বিচারের রায় বেরোলো, মিথ্যা অপরাধের পরোয়ানা মাথায় নিয়ে আসছে 5 বছরের জন্য জেলে গেল, আর তুমি কি না মনের আনন্দে গান গাইছো? তা তুমি কি করে ভাবলে আমি দুঃখে ঘরের কোনায় বসে বসে কাঁদবো? ওই লোকটা যদি না থাকতো, কে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে আসতো? কে তোমার সমস্ত কলঙ্ক ভুলে তোমার স্মৃতিতে পরিচিত পবিত্র সিঁদুর? এই নে তার জবাব। সুশান্ত, আপনি এসেছেন দেখুন না, ও আমাকে ঘরে ঢুকে নোংরা নোংরা কথা বলছিল, আমি বাধা দিতে গেছিলাম বলে ও আমার উপর চড়াও হয়েছে। ছি বৌদি ছি, তোমার মনটা যে নোংরা তা আমি জানতাম, কিন্তু চরিত্রটা যে এত বেশি নোংরা তা আমার জানা ছিল না। কি বললি রাজকাল? গুরুজনদের চরিত্র নিয়ে সমাচরণ করা? গুরুজন যদি গুরুজনের মতো হয় তাকে আমি মাথায় করে রাখবো, আর সে যদি ছোটদের থেকেও ছোট হয়ে নিজের চরিত্রটাকে মাটির সঙ্গে মেশাতে হয় তাকে আমি পায়ের তলাতেও স্থান দেবো না। কি বললি রাজকাল? আর একটা আঘাত করলে আমি কিন্তু তোমার আর সম্মান রাখতে পারবো না। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারে পেটে ভাবছা, সে বাড়ি আমার, আর সে বাড়ির গার্জেন একমাত্র আমি। কি বললি বসন্ত? এ বাড়ির গার্জিয়ান তুই? তাই তো কি কষ্ট করে রোজগার করবো, সেই রোজগার তোমরা গুন্ডা বুঝবে? গুন্ডা? হ্যাঁ গুন্ডা। ও আমার ঘরে ঢুকে নানা রকম নোংরা কথা বলছিল, আর ও প্রতিবাদ করছিল বলে ওর উপর চড়াও হয়েছে। সেজ বৌদি, মিথ্যা কলঙ্কের কাহিনী বানিয়ে নিজের চরিত্রটাকে আর তুমি ছোট করো না। সারা জগতের মানুষ তোমায় ঘৃণার তুৎকার দেবে, মিথ্যা হয়ে যাবে দেওর বৌদির মধুর সম্পর্ক। সুশান্ত, মিথ্যের বিরুদ্ধে হয়তো আমার কাছে কোনো প্রমাণ নেই বর্দা, কিন্তু ভগবানকে সাক্ষী রেখে আমি তোমার পা ছুঁয়ে বলছি বর্দা, আমি কোনো অন্যায় করিনি বর্দা, আমি কোনো অন্যায় করিনি। আমি ওই চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক বর্দা, আমি ওই চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। ঠিক এমনি করে সেদিন আমার প্রশান্ত কেঁদেছিল, বলতে চেয়েছিল সে কোনো অন্যায় করেনি, কিন্তু সেদিন আমি অভিমানে অন্ধ হয়ে তাকে ভুল বুঝেছিলাম। না না না, আজ আর আমি কোনো ভুল করবো না। যতই তোমরা আমার সুশান্তর গায়ে কলঙ্কের কালি ছেটাতে চাও, তবু আমি বলবো সুশান্ত সম্পূর্ণ নির্দোষ। আমার ছোট ভাই সুশান্ত কোনো অন্যায় করতে পারে না। চলে এসো, যেই বাড়িতে আমার মান সম্মান থাকে না সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। আমার কাছে? তোর কাছে? হ্যাঁ, চৈতালিকে আমি আবার বিয়ে করব। শুনতো, আর ডিনার বিরুদ্ধে ডিভোর্সের মামলা শুট করব। তার জন্য আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার আনবে
আমি সই করে দেব। তুমি স্বেচ্ছায় সই করে দেবে বৌমা? হ্যাঁ দাদা, স্বামী তো আর জানোয়ার নয় যে তাকে জোর করে বশ করে রাখতে হবে। তা রাখবে কেন? এই বাড়িতেই তুমি স্বামীর চেয়ে অনেক দামি জিনিস পেয়ে গেছো। তুমি ঠিকই বলেছো বোন। আমি তো পশারিনী নই, আমি পূজারিনী। তাই সংসার মন্দিরে আমার যোগ্য স্থান। চলে এসো চৈতালি, আমরা দুজন এই সংসার থেকে আলাদা থাকবো। যাস না, যাস না রে বসন্ত, তুই যাস না। আজ আমার চাকরি নেই, তুই যদি ছেড়ে চলে যাস আমরা যে না খেতে পেয়ে মরে যাবো রে ভাই। তাছাড়া তোদের পরিবার সম্পর্ক যাই থাকুক, আজ তো তোর ভাতৃবধূ, তোদের দুজনার সম্পর্ক আজ ভাই বোনের সম্পর্ক। সেই সুন্দর সম্পর্কটাকে কলঙ্কিত করে এবারের সম্মানকে নষ্ট করিস না। আমি বড় ভাই হয়ে তোর আন্দোলনে অনুরোধ করছি। শুনে বলছি, বসন্ত, বসন্ত, আমায় আমায় তুই মারলি ভাই? আরে আমি না তোর বড় ভাই, আমার গায়ে হাত তুলতে তোর একটু কষ্ট হলো না রে? আপনি চুপ করুন দাদা, আপনি চুপ করুন। চলে এসো বসন্তরা। চলে যা বসন্ত, তোরা চলে যা। আর যাওয়ার আগে তোরা দুজনে একটা কথা কান খুলে শুনে রাখ বসন্ত, পৃথিবীতে যদি পাপ পুণ্য বলে কিছু থাকে, এই পাপাচারের শাস্তি তোরা পাবি বসন্ত। এই পাপাচারের তার আগে আমারও শেষ কথা তুমি শুনে রাখো বর্দা। এই বাড়ির এক অংশ চৈতালির, আর চৈতালির আর আমার মিলিত অংশ, অর্থাৎ অর্ধেক অংশ আমাদের দুজনের জন্য ছেড়ে দেবে। সেই অংশ আমরা বিক্রি করে দেব। না রে বসন্ত না, আমার এই 7 পুরুষের ভিটে মাটি আমি তোকে বিক্রি করতে দেব না, কিছুতেই না। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই সর্বনাশ হয়ে গেছে, মাস্টার মশাই সর্বনাশ হয়ে গেছে। সুশান্ত, সুশান্ত গাড়ি চাপা পড়েছে। ভগবান তোমার লীলা বোঝা লীলা বোঝা তোমার লীলা বোঝা লীলা বোঝা সাঝের আগে সূর্য ডোবা কেমন তোমার কারবার, কেমন তোমার কারবার। সাঝের আগে সূর্য ডোবা কেমন তোমার কারবার, কেমন তোমার কারবার। তোমার লীলা বোঝা লীলা বোঝা তোমার লীলা বোঝা লীলা বোঝা যে জন তোমায় সদাই সরি
দুঃখ কেন দাও হে তারে ভাঙবে যদি গড় কেন মায়ারে সংসার যে জন তোমায় সদাই সরে দুঃখ কেন দাও হে তারে ভাঙবে যদি গড় কেন মায়ার সংসার মায়ার সংসার তোমার লীলা বোঝা লীলা বোঝা তোমার লীলা বোঝা লীলা বোঝা ভগবান তিতলি, এই শালি তিতলি, ভাড়ায় শালি, শালা তো দাদু আমার গুরুকে কলা দেখিয়েছে আর তুই দেখিয়েছিস ছোপা। এবার শালি হেপা সামলা। अरे साली तितली, अरे कौन है बे? अरे पंचा, तू खड़ा क्यों है? अंदर आ जाना। अंदर आजा। ये जो मीठी सुर और मीठी बात अंदर टंदर नয় গুরুর হুকুম তোকে তার ডেরায় হাজির হতে হবে। ভালো ভালো যাবি না চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাবো। तेरा तितली को तो बदलार हाथे तुले दिबी पंचा। तेरा तितली কি বললি? আরেকবার বল তো ভাইদি, আরেকবার বল। বলছিলাম কি তোরা তিতলি को तू बदलार हाथे तुले दिबी। হ্যাঁ তুই আমার তিতলি, তুই আমার। আবার বল ভাইদি, আবার বল। শুনতে আমার বড্ড ভালো লাগছে রে। ও বদলা তোর আমার ভালোবাসার কথা শুনলে খেপে যাবে, আমাকে জবরদস্ত উঠাই নিয়ে যাবে। ও জোর করে তুলে নিয়ে যাবে না। ওই তারা বাংলাকে আমি একেবারে দুমড়ে মুচড়ে কুচকে দেবো। আমাকে কি করবি? আমার ভালোবাসার শিকল দিয়ে তোকে আমার বুকে বেঁধে রাখবো আর এমনি করে গাইবো, क्या? প্রেম জেগেছে আমার মনে আমি চাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। জেগেছে আমার মন বলছে আমি চাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে তো কাল হঠাৎ এসে চমকে দিলে একই তোমার চাল। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে তো কাল হঠাৎ এসে চমকে দিলে একই তোমার চাল। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। साला चोट्टा कहीं का, फिर कभी आएगा तो मैं तुझे जान से मार दूंगी। क्या? बस के मैं बोली क्या हुआ? क्या? হদা সারা চিৎকার করলে মুখটা চিরকালের মতন বন্ধ করে দেবো। कौन हो तुम? তোর জন্য লাভ করে শালি, পুলিশ আমাকে ধর ধরে ছুটে আসছে, আমি বাঁচার জন্য সালা তোর ঘরে ঢুকে পড়েছি। শালা পুলিশকে যদি আমার খবর বলিস তো তোকে জানে মেরে দেবো। ওই শালা আসছে, ওদেরকে তুই ভাগি দিবি বুঝলি? साला चोट्टा कहीं का तेरा बाप का खा समझा क्या? साला मैं तेरा ऐसा हाल करूंगी ना साले। এই বেটা, কিছুক্ষণ আগে যে লোকটা তোর বাড়িতে সে কোথায় বল? लोग ও যে সে লোক নয়, ও জেল ভেঙে পালিয়ে আসা এক প্রখ্যাত গুন্ডা। सच सच बोलছি साहब, से लोगটা আমার ঘরে। साला पुलिस के यदि हमारे को बोलिए तो क्या मैं नहीं साहब नहीं, आप विश्वास करिए मेरे घर में कोई लोग नहीं आया। তুই সব জানিস, কিন্তু
কোনো কারণে তুই মিথ্যা কথা বলছিস। একজন নাগরিক হিসাবে খুনি ফেরি কয় থেকে পুলিশের হাতে তুলে দেওয়া তোর নৈতিক কর্তব্য। খুনি? হ্যাঁ খুনি। ও জেল ভাগি পালিয়ে সময় দুজন কনস্টেবলকে খুন করেছে। বল সে কোথায়? नहीं साहब, हाँ আমি कुछ भी জানি না, আমি কিছু বলতে পারবো না। आप विश्वास करिए वो खूनी यहाँ नहीं आया। আমি যে নিজের চোখে দেখেছি এই বাড়িতে ঢুকতে। আমি আপনার কাছে হাত শুরু করে বিনতি করছি সাহেব, আজ ইজ্জত আর্মি আছেন, इसलिए इज्जत से यहाँ से चले जाइए साहब। এখানে আছে কি না আছে সেটা সার্চ করলেই জানা যাবে। होशियार होशियार साहब, और एक कदम आगे मत बढ़ना, और एक कदम आगे बढ़ले আমি চিৎকার করে লোক ডেকে বলবে এই পুলিশ वाला আমারই ঘরে ঢুকে জোর করে আমার ইজ্জত নিতে চেয়েছিল। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আর যদি কখনো প্রমাণ হয় সেই গৃহিণীটা তোমার ঘরে আশ্রয় নিয়েছে তাহলে সেই খুনিটার সঙ্গে তোমারও কিন্তু রেহাই নেই, কথাটা বলে যাচ্ছি। मुझे माफ कीजिए साहब, मेरी जान बचाने के लिए मैं आपको झूठ बोला साहब, मैं आपको झूठ बोला। ঝুট বলে আজ তুই আমায় ভাগাতে পারবি না দিদি। কি বললা? আমি রে চালি আমি সালা বহুবার তোকে আমি ভালো মুখে কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু তুই সেই ভালোর কোনো দাম দিসনি, তাই জোর করেই তোকে আমি। होशियार बदला, ভালো চাষটা এখান থেকে ভেগে যা, नहीं तो जिंदगी भर तक पछताते হবে। না রে রমজাদি না, আজ আমি তোর রূপের দেমাগ ভেঙে দেবো, তোর যৌবনের মৌচাক ভেঙে আজ করে তোকে আমি। কেবে বাবরে আচ্ছা জেল থেকে ভেগেছে হিরে বাঁধতে যাচ্ছি, মনে রাখিস এই বাদলার এখনো টাকা ধারাইনি। আমার শেষ কাজ শুরু বাদলা। আমি যখন এই এলাকায় ঢুকেছি, এই এলাকায় এই বস্তিতেই থাকবো, তাই বলছিলাম রাত যদি করতে চাস তো অন্য এলাকায় ফুটে যা, কারণ একই এলাকায় কখনো দুটো বাচ্চা থাকতে পারে না। ব্যাস কে থাকবে আর কে যাবে তার ভাই জানাটা এক্ষুনি হয়। रुक जा, नहीं छोड़ दे साले के छोड़ दे, या खून खराबी হবে তো बहुत मुश्किल হয়ে যাবে। যা শালা, যার ইজ্জত নষ্ট করতে চাইছিলিস সেই আজ তোর প্রাণে বাঁচিয়ে দিল, কিন্তু মনে রাখিস বাদলা এইটাই কিন্তু শেষবার। থাকবে গুরু, তবে তুমিও মনে রেখো আমার নাম বাদলা, এর বদলা আমি নেব। পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলি। रुक जा বাদশা, বাদশা तू सिर्फ बादशाह ना आছিস, तू शाहजादा आছিস, मेरे सपनों का शाहजादा। বললে तू हमारा शर्म धर्म सब कुछ बचाईছিস, इसलिए हमारा जीवन सब कुछ तेरा हो गया। ले बादशाह ले, हमारा सब कुछ लिए तू मुझे सिर्फ दिल दे। দিল সির্ফ দিল দিয়া তো যে দিল ভালো না ছগড়ি, তোর লেভেল চাস, ডিগ্রি চাস, তাই ভদ্রলোক ভদ্র ঢোকা মানুষগুলো আজ তোদের মনের মানুষ, আর তোদের ভালোবাসার দাম শুধু দুয়াশপতি টাকা আর টাকা। नहीं बादशाह नहीं, मुझे रुपया नहीं चाहिए, मुझे कुछ भी नहीं चाहिए, শাট আপ मुझे सिर्फ तेरा प्यार चाहिए, प्यार। শাট আপ। যে প্যার মোহব্বত আমার ছিঁড়ে তুলে দিয়েছে মিথ্যের কলঙ্কের পড়ানা, সেই প্যার মোহব্বত ভালোবাসাকে আমি দু ভাই মার্গে ওই রাস্তার নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। तेरे घर में पड़ती हूँ बादशाह, तू मुझे प्यार भीग दे, छोड़े जा। भीग दे। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना।
जसोमती मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला जसोमती मैया से बोले नंदलाला राधा क्यों गोरी मैं क्यों काला राधा क्यों गोरी मैं क्यों काला राधा क्यों गोरी मैं क्यों काला। মল্লিকা তোমার চোখে কান্নাটা নকল ভালোবাসার মতো তুমি নকল নয় তো? তুমি আমায় ক্ষমা করো স্বামী, আমায় তোমার পায়ের তলায় একটু স্থান দাও। ক্ষমাই যে পুরুষের ধর্ম দাদা বাবু, তাই বলছি দিদিমণিকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি করবো রামুদা, অনুশোচনা অশ্রুতে ওর মনের সমস্ত কালিমা ধুয়ে গেছে। আজ থেকে আমি ওকে প্রকৃতি স্থির মর্যাদা দিলাম। ওগো ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটাকে মিথ্যা করে দিও না দয়াময়। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন এই মধুর দৃশ্য দেখে যেতে পারি, এই মধুর দৃশ্য দেখে যেতে পারি। এখনো তুমি কাঁদছো মল্লিকা? এই কান্না যে সুখের স্বামী, এই কান্না দিয়েই তো আমি তোমাকে জয় করতে পেরেছি। না মল্লিকা না, আর কান্না নয়, তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আমাকে তোমার কাছে পৌঁছে দিয়েছে। আমার ভালোবাসার প্রতি তোমার এত বিশ্বাস, স্ত্রীর ভালোবাসা কি অবিশ্বাস করা যায় মল্লিকা? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে বলে তোমার স্ত্রী নয়? তুমি আমি যে তোমাকে অগ্নি সাক্ষী করে সিঁদুর পরেছি, তাই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে শুধু এ জন্মের নয় মল্লিকা, জন্ম জন্মান্তরে। তাই আমি আমাদের ভালোবাসার বন্ধন দিয়ে তোমাকে আজীবন আগলে রাখবো মল্লিকা। প্রথম যেদিন তুমি এক পা করে এলে আমার জীবনে, এলে আমার জীবনে। প্রথম যেদিন তুমি এক পা করে এলে আমার জীবনে, এলে আমার জীবনে। প্রথম
আমি এমনি করে ধরে রাখবো মল্লিকা, এমনি করে ধরে রাখবো। তাই রেখো স্বামী, তোমারই ভালোবাসা আমি সারা জীবন আমার বুকে বেঁধে রাখবো। একে তুমি এ বাড়িতে আবার কেন এসেছো? যা শালা, স্বামী আসবে স্ত্রীর কাছে, তারও আবার কই পেয়ে? চুপ! তোমার আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। টাকার সম্পর্ক ছাড়া আজ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে দাঁড়াও দাঁড়াও, আমার সেখানে অভিনয় দিয়ে তুমি আমাকেই তাক লাগিয়ে দিচ্ছ। এই না হলে আমার বউ। খবরদার, আমাকে স্পর্শ করবে না, কারণ একজন পরস্ত্রীকে স্পর্শ করার তোমার কোনো অধিকার নেই। কি বললে? পরস্ত্রী? হ্যাঁ, পরস্ত্রী। কারণ তুমি নিজেই মল্লিকাকে এ বাড়িতে বিয়ে দিয়েছো, তাই আমি এ বাড়ির বউ। বউ? তবে আসল নয়, নকল। এ ভুলে গেছো? এ বাড়িতে তোমার নকল অভিনয়ের জন্য বইয়ের চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি নকল অভিনয় করতে গিয়ে আসল ভালোবাসার শিকার হয়েছে। তাই আমার সেটিতে যে সিঁদুরটা দেখছো, এটা নকল হলেও আজ আমার সেটিতে সত্যি সিঁদুর। আমার হাতে যে শাখা দেখছো, এই শাখাটা নকল হলেও আজ এই শাখাটা আসল। আর ওই নকল স্বামীর সংসার করতে এসে ওই আমার আজ থেকে আসল স্বামী। না মল্লিকা, না, তুমি এরকম শাস্তি আমার দিও না। আমি ভুল করেছি, ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে আমি তাই করব। তুমি ফিরে এসো মল্লিকা, ফিরে এসো। আসবে না মানিক, মল্লিকা আর ফিরে আসবে না। কারণ মল্লিকা আসতে তার ডিউটি করছে। মল্লিকাকে ছুটি দিন স্যার। অসম্ভব, কাজ শেষ না পর্যন্ত মল্লিকার কোনো ছুটি হবে না। আপনার কাজ শেষ করতে হলে হয়তো আমার মল্লিকা আমার জীবন থেকে মুছে যাবে। মল্লিকাকে আজই আমি এখান থেকে নিয়ে যাব। তবে মল্লিকাকে যেতে দেবো না। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আগে তোমার বউ ছিল, মল্লিকা আজ থেকে আমার বউ। আপনি কিন্তু এ করছেন। Shut up! চোখ রাগাবেন না। আপনার এই কথা মতন আপনার ভাগ্নের সঙ্গে আমার বউয়ের আবার বিয়ে দিয়েছি। এবার আমার এই কথা মতন আমার বউকে আপনি ফিরিয়ে দিন, নাহলে আমি সব ফাঁস করে দেবো। একটা কথা ফাঁস হলে মল্লিকাকে চিরজীবনের জন্য আমি ঘুম পাড়িয়ে দেব। না স্যার, না, এরকম শাস্তি আমার দেবেন না। আমি কাজ করবো না। আপনি শুধু আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন স্যার। ফিরিয়ে আমি দেব মানিক সমান্তর। মল্লিকাকে আমি তোর কাছে আবার ফিরিয়ে দেব। কিন্তু তার আগে মল্লিকাকে দিয়ে মূল্যবান সমস্ত সম্পত্তি আজ আমি উইল করে নেব। তারপরে মল্লিকার রূপ রস যৌবন খেয়ে চুষে নিয়ে ছুঁড়ে দেবো এই ডাস্টবিনে। চুলের মুঠি ধরে ওপরে টেনে নিয়ে যাবে। আমার তুই এসেছিস সোয়ার। ভোট যাবে আসে রে, এসেছে তোমার ওই বড় অংশের অংশ নিতে। তবে তুই অনেক দূরে গেছিস। লালন স্যার খুদা মিলাতে অনেক সব দেখে তুই চিবিয়ে চিবিয়ে খেয়েছিস। এবার তুই সাবধান। কে তুই? সত্যি করে বল, কে তুই? কি চাই এখানে? তোর এই বুকের তাজা রক্ত। এই কে আছিস আমার চাবুক? হারাও যাবো, হারাও। আগাতে আগাতে আমার সর্বাঙ্গ ক্ষত হবে, ক্ষত করে দাও। তবে চিৎকার করে বলবো, তুমি আমার মতো অনেক ওদেরকে তুমি খুন করেছো। স্বার্থে লোভে অনেক অনেক শব্দকে তুই ঝুলি সাত করে দিয়েছ। শব্দ ভেঙেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি,
সে কথা কি আমি কখনো মরণে ভুলিতে পারি? আদে হিংস্র কালোই কথায় আমি যদি কেউ হই সজর হারানো এই মহাশ্মশানে চিতা আমি জ্বালবই জ্বালবো। পাগলা রে! মানুষ চিনলে না। ওরে প্রশান্ত, তুই কেন এমন ভুল করলি রে হতভাগা? আমি তো জানতাম তুই কোনো অন্যায় করিসনি। 5 বছর পর জেল থেকে ফিরে এলে আবার তোকে আমি আগের মতো বুকে টেনে নিতাম। কেন তুই এ ভুল করলি রে প্রশান্ত? কেন? তুমি কাঁদছো বর্দা? কই না তো, আমি কাঁদিনি তো। প্রশান্ত ঠাকুরপুর জন্য আপনি কাঁদেননি? খবরদার বৌমা, খবরদার! সেই কুলাঙ্গারটার নাম তোমরা আর আমার সামনে উচ্চারণ করবে না। আমার কাছে সে মৃত। সে যদি কখনোই এ বাড়িতে আসে তাকে তুমি তাড়িয়ে দেবে বৌমা, তাকে তুমি তাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দেবে। কারণ ভাই হলেও একজন খুনিকে তো আর আমি প্রশ্রয় দিতে পারি না। শেষদার হয়ে বৌদি কেস লড়তে চেয়েছিল, তুমি তাতে রাজি হওনি। বৌদি কেস লড়লে হয়তো শেষদার আর জেল হতো না। তা হয়তো হতো না, কিন্তু আইনের চোখে সে অপরাধী, শাস্তি তার একমাত্র প্রাপ্য। দাদা, তোমরা কেউ ভেবো না বৌমা, তোমরা কেউ ভেবো না। এই সংসারের অভাব পূর্ণ করতে যেখান থেকে যেমন করেই হোক যে কোনো একটা চাকরি আমি জোগাড় করবো বৌমা, যে কোনো একটা চাকরি। কিন্তু এই বয়সে আপনি কেন চাকরি করবেন বর্দা? তার চেয়ে আমি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পড়েছি, তাই আপনি অনুমতি দিলে আমি। না বৌমা না, তুমি আমার সংসারের গৃহলক্ষ্মী, তাই তোমাকে আমি উপার্জন করতে পাঠাতে পারবো না। দাদা, তোমরা ভেবো না বৌমা, এই সংসারের অভাব পূর্ণ করতে আমি আবারও বলছি, যেখান থেকে যেমন করে হোক যে কোনো একটা চাকরি আমি জোগাড় করব বৌমা, যে কোনো একটা চাকরি। হ্যাঁ, যে কোনো একটা চাকরি। দাদা, চিরকাল মানুষের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছে, জানি না কোথায় যাবে তুমি? দেখি যদি কোনোভাবে রোজগার করা যায়। কিন্তু কিভাবে রোজগার করবে তুমি? আমার মতো একটা পঙ্গুকে হয়তো কেউ চাকরি দেবে না বৌদি, তাই ভাবছি যদি কোনোভাবে হকারি করা যায়। এই অবস্থায় তুমি হকারি করবে? কেন করবো না বৌদি? বড়দা যদি এই বয়সে চাকরি করতে পারেন, তাহলে আমি কেন হকারি করতে পারবো না? কিন্তু হকারি করতে তো বেশ কিছু টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে? আমি দেব। দেখি আমি কি দেখছি, কাকে দেখছি? মৃত পায় এক পঙ্গু জীবন যন্ত্রণা কেন শেষদা? ও ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো কেন অন্ধ হয়ে গেল না? সবই আমার ভাগ্য রে শেষদা। ওইসব ভাগ্য আমি মানি না। যারা ভাগ্যের দোহাই দেয়, চোখে জল দেখে ভগবানের আশীর্বাদ হয়ে বসে থাকে, তাদের আমি কাপুরুষ বলে ঘৃণা করি। যাই হোক, তোরা সবাই আছিস দেখছি, তা আমার সেই সতীলক্ষ্মী বউটাকে দেখছি না তো? সে আর এখানে নেই রে শেষদা। নেই? জেলে যাওয়ার পরে সে মেজদার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বললি? আমার মেয়েটাকে বিয়েও করবে। বিয়ে? তুমি মদ খাচ্ছ ঠাকুরপো? শেষদা তুই মদ আমি খেতে চাইনি রে, কিন্তু মদ না খেলে যে আমার ক্ষত বিক্ষত বিবেকটা বারবার যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আমার পুরানো অতীতটা বারবার পিছু ডেকে বলে, ফিরাই প্রশান্ত, তুই তোর আগের জীবনে ফিরাই, তুই তোর আগের জীবনে ফিরে আয়। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো। কেন তোমরা আমায় আশ্রয় দেবে না বৌদি? তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই আমার বাড়িতে এসেছিস? বর্দা চুপ! একটা খুনির মুখে দাদা ডাক শুনতে আমার ঘৃণা হয়। দূর হয়ে যা হতভাগা, দূর হয়ে যা, তোকে দেখতেও আজ আমার ঘৃণা হচ্ছে। বর্দা, এত নিজ আমি, এত ঘৃণ্য আমার জীবন যে আমাকে দেখতেও তোমার ঘৃণা হয়? শেষদা, সুশান্ত ভাই আমার,
তুই আমায় ঘৃণা করিস বল না ভাই, আমি কুলি খুনি গুন্ডা বলে তুই আমাকে দাদা বলে রাখবি না, বল না ভাই বল না। আরে সত্যি, তুমি আমায় একটু ভালোবাসবে না? বলো না বৌদি, বলো না, বলো না, তোমরা বলো না। তুমি এখান থেকে চলে যাও ভাই। বেশ, আমি চলেই যাচ্ছি, তোমরা সবাই দেখে নিও, আর আমি এখানে কখনো আসবো না, কখনো আসবো না। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা নির্মম সত্য তোমরা সবাই জেনে রাখো, যার জন্য আমার জীবনের পথটা অন্ধকারে ঠেকে গেছে। যে ভদ্র মহিলার শ্লীলতাহানির অপরাধে আজ আমি আইনের চোখে ক্রিমিনাল, সে ভদ্রমহিলা কেউ নয় বাদা, সে তোমারই সাত কোরানা, তোমারই ভাতৃবধূ চৈতালি। প্রশান্ত, पिया तू अब तो आजा, চৈতালি, ও মাই ডার্লিং, চৈতালি, ও মাই ডার্লিং। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, यारों का दिल खो जाता है। दुनिया ने हमसे लिया क्या, दुनिया ने हमको दिया क्या, हम किसकी परवाह करें। दम मारो दम, मिट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। নমস্কার বৌদি। কি তুমি কেন এসেছো এখানে? তোমাদের শুভ বিবাহের সংবাদ শুনে কিছু উপহার দিতে এলাম। কি বললে তুমি? তোমরা তোমরা নতুন জুড়ি যে পাশ বাড়ি দাও না মাইরি, তোমাদের ম্যাচিং যাচ্ছ আমি দু চোখ ভরে দেখেনি। প্রশান্ত, আহা হা হা হা, কি মিল মারি জালাসানা লাইলা আর মজনু। ঠিক বলেছ, আমি লম্পট চরিত্রহীন। আমি যদি সারা লম্পট চরিত্রহীন হই, তুমি কি ব্যারিস্টার বসন্ত রায়? তুমি কি ভদ্রলোক? নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউকে ফুর্তি বাজা বুঝি ভদ্রলোকের কাজ? বেশ করছে, তাতে তোমার কি? একদম ঠিক বলেছ নতুন বৌদি। এই না হলো আমার চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। ব্যারিস্টার সাহেব, তোমাকে আর কষ্ট করে পুলিশে দিতে হবে না, আমি নিজেই গিয়ে পুলিশের হাতে ধরা দেবো। ধরা দেবে? হ্যাঁ, এবং গুনে গুনে আরো 5টি বছর জেল খাটবো। তার আগে যে শাস্তির জন্য আমি জেলটা খাটবো, সেই অপরাধটা তো আগে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এইবার আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। চুপ শালি,
একদিন তুই আমাকে বলৎকারের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছিলিস, তাই না? আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো বলৎকারে কাকে বলে। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না রে শালি, না রে হারামজাদি, আমি খুনি গুন্ডা কুলি হলেও আমার চরিত্রের দাম তোর চরিত্রের থেকে অনেক বেশি। তাই তো এর নোংরা শরীরটা নিয়ে খেলা করা তো দূরের কথা, এই শরীরটাকে ছুঁতো আমার ঘৃণা হয়, ঘৃণা। তিতলি, বাসায় তুই কি করছিস? তিতলি, তুই সংসার চাইছিলিস না? हाँ मुझे संसार चाहिए। তুই স্বামী চাইছিলিস না? हाँ मुझे स्वामी चाहिए। তুই সিঁদুর চাইছিলিস না? हाँ मुझे सिंदूर चाहिए, तेरा सुहाग का তো सिंदूर। এই নে তোর সিঁদুর। এই কেসটা কিন্তু আমাকে যেতে হবে মিস্টার রায়। ইম্পসিবল! তোমার ভাগ্নের সম্পত্তি তুমি সব একাই আত্মসাৎ করতে চাও, এই কেসটা আমি টাপ আপ করবো না। প্লিজ মিস্টার রায়, আপনি হতাশ হবেন না। এই কেসের জন্য যত টাকা লাগবে আমি দেব। 20,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত দিতে আমি রাজি নো আছি। নেবা, সামান্য কিছু টাকার জন্য আমি কিন্তু একটা লোক ঠকাতে পারবো না। দাঁড়াল মিস্টার রায়, টাকা চেয়ে যদি আপনাকে আরো বেশি কিছু দিতে যে, হোয়াট? আরো বেশি? হ্যাঁ, একটা নতুন চিড়িয়া খাঁচা থেকে কিন্তু এখনো একবারও বেরোয়নি। যদি বলেনি স্যার, আপনার সামনে খাঁচাটা একেবারে খুলে দেব। মিস মল্লিক, চিড়িয়াটা তার যৌবনের ডানা মেলে আপনার কাছে এগিয়ে আসছে। আপনি একটু ভালোবাসা দিয়ে দরকার হলে তার যৌবনে একটু চুমুক দিতেও পারে। আমি মিস্টার রাজি বলি, তবে একটা কথা, হ্যাঁ, চিড়িয়া ছাড়াও আমার আরো 3 লক্ষ টাকা চাই। ওকে মিস্টার রায়, এই গেছিস, ওকে এখানে পাঠিয়ে দেয়। এই নিন মিস্টার রায় আপনার চিড়িয়া। বেড়া হুইস্কে দিয়ে দূরে কেন সুন্দরী, কাছে এসো। তোমার ওই সুরলা কণ্ঠে আমার মনটা ভরিয়ে দাও। কি হলো, মাথা নিচু করে আছো কেন? প্রথম তো তাই একটু লজ্জা পাচ্ছে। বেশ, লজ্জা কাটাতে তোমার মুখের অন্নটা আমি খুলে দিলাম। তবে রে ছোট লোক, মারবেন না, মিস্টার মল্লিক, ওকে মারবেন না। আপনি আগে চলেন বুঝি? হ্যাঁ, আমাদের ছোট থেকে মানুষ করেছে। তবে কি উনি ওর কোনো আত্মীয় হয় নাকি? না মিস্টার মল্লিক, ও আমাদের বাড়ির পুরনো চাকর। আমার বড় লোক মনিব তার বাড়ির পুরনো চাকরটাকে ঠিক চিনে ফেলেছে। মিস্টার রায়ের পুরনো চাকর বলে আমি তোকে ক্ষমা করে দিলাম। অন্য কেউ হলে তোকে লাথি মেরে আমি দাঁড়িয়ে দিতাম। হেমন্ত রায়, এখনো তুমি বলবে সত্য বেঁচে আছে? এখনো তুমি বিশ্বাস করো শিক্ষা মানবতার দীক্ষা দেয়? ভুল, শিক্ষা ভুল, সত্য ভুল, আদর্শ কর্তব্য সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। চুপ করো। আমাকে দাদা বলে ডেকে দাদা শব্দটার অমর্যাদা করো না। দাদা, ও কথা বলবেন না দাদা, আমি আপনার সংসারের কুলবধূ। এই দেখুন না, আমার স্মৃতিতে এখনো আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর। ও সিঁদুর, ও সিঁদুর তুমি মুছে ফেলো। না। যার জীবনে স্বামী নেই
তার শীতিতে সিঁদুর বাঁধায় না, দাদা বাঁধায় না। যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। দাদা কোথায় কোথায় যাব আমি? কে দেবে আমাকে আশ্রয়? আমার যে সব হারিয়ে গেছে, সংসার হারিয়ে গেছে, স্বামী হারিয়ে গেছে, কিন্তু এই সিঁদুর, না এই সিঁদুর আমি কিছুতেই বুঝতে দেব না, কিছুতেই না। এই সিঁদুর আমার স্বামীর দেওয়া, আমি আমার স্বামীর কাছে এই সিঁদুরের অধিকারী ফিরে যাব। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি? প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি? এক ফালি মেঘে একটু চাঁদ, ভোর সবই ভোর সবই ভোর। এই জীবনে পাতায় পাতায় যা লেখা, ভোর সবই ভোর সবই मेरे सपनों का साहजादा बिल्कुल हमार हो गए। वो अपना खून से हमारा मांग भराई दीछे, इसलिए हमार प्यार दिए इसका जीवन जीवन सब कुछ भराई दिबे, क्योंकि आज हमारा सुहाग रात है। সোহাগের রাত জরুর হবে, তবে আসল স্বামীর সঙ্গে নয়, নকল স্বামী অর্থাৎ আমার গুরুর সঙ্গে। তবে রে কুত্তা, চেয়ার পঞ্চা, চেয়ার চেয়ার তিতলি, পঞ্চায়েত মরিয়া, যেমন করি হোক আজ তোকে সে তার গুরুর কাছে তুলে নিয়ে যাবে। छोड़ दे पंचा, छोड़ दे। तेरा कसम मेरा सर्वनाश नहीं करना, मैं तेरा बहन जैसा हूँ। তোকে আমি ছাড়ছি না, নিয়ে তোকে যাবই। তবে কোথায় জানিস? কোথায়? তোর এই কুড়িয়ে পাওয়া দাদাটার সেতুর বুকের মাঝে। দাদা, যাবো। দাদা বলে যখন ডেকেছিস, আমার শেষ রক্ত বিন্দু দিয়েও আমি তোকে বাঁচানোর চেষ্টা করব। কেউ কখনো আমায় দাদা বলে ডাকেনি, তুই প্রথম দাদা বলে ডেকেছিস। যদি যদি বেঁচে থাকি, ভাই, রাখি বন্ধনের দিন আমার হাতে একটা রাখি বাঁধবি তো বোন? हाँ दादा हाँ, तुम्हारे हाथे राखी पड़े हमें बोलबो। बहना ने भाई की कलाई में, ओ बहना ने भाई की कलाई में प्यार बांधा है, प्यार की वो डोर से संसार बांधा है। रेशम की डोरी से, रेशम की डोरी से, रेशम की डोरी से संसार बांधा है। बहना ने भाई की कलाई
संसार बांधा है দাদা আমি চলে শুনবে আমি এক্ষুনি পালাই যাবে দাদা আমি এখান থেকে এক্ষুনি পালাই যাবে দাদা আমি এক্ষুনি পালাই যাবে ভালো কাজ করার যে এত আনন্দ তা যদি আগে জানতাম তাহলে বোধহয় আমি পঞ্চা গুরু তিতলি কোথায়? সে তো পালিয়ে গেছে। ধরে রাখতে পারলি না শালিকে? আগে আমি সে শালিকে, তারপর আমি তোর ব্যবস্থা করব। এই পঞ্চার পাঁচখানা হার না ডিঙিয়ে তুই দিদিকে কিছুতেই স্পর্শ করতে পারবি না। স্পর্শ তোকে আমি এবার আমি দেখবো তোর বোন ওই শালি তিতলিকে আমার হাত থেকে কে বাঁচায়। তিতলি পালিয়ে যা পালিয়ে যাবো বোন, এখান থেকে আরো কোথাও দূরে পালিয়ে যা। ওরে 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 তিতলি, আর আর বোধহয় তোরা তো আমি রাখি বাঁধতে পারবো না রে। রাখি পূর্ণিমার দিন যদি যদি তোর এই দাদাটার কথা মনে হয় তাহলে তোর এই আকাশের বুকে রাখি ভাসিয়ে এই বলবি भाई की कलाई में ओ बहना ने भाई की कलाई में प्यार बांधा है प्यार की वो डोर से संसार बांधा है प्यार की वो डोर से संसार बांधा है प्यार की वो डोर से संसार बांधा है তিতলি तितली तू कहाँ रे लतिन? जिंदगी की आखिरी सांस लेने से पहले मैं तुझे एक बार देखना चाहता। तितली तेरा क्या हो गया तेरा क्या हो गया मैं तेरे पास आ रहा था लेकिन वो बदला मुझे दादू नहीं दादू तू अपना बादशाह का पास भाग जा। नहीं दादू तू बादशाह का पास भाग जा नातिन। नहीं दादू तू मेरा आखिरी बात मान जा। तू मेरा आखिरी बात मान जा। तू मेरा दादू दादू हाँ दादू हाँ तेरा आखिरी बात मैं जरूर मानूंगी मैं वो बादशाह का पास भाग जाऊंगी दादू मैं वो बादशाह का पास भाग जाऊंगी ये क्या बादला চুপ কর শালি, তোর বাচ্চাকে সামনে পেলে আজ তাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। তুই শালি আমায় কিক আউট করে ওই বাচ্চাকে নিয়ে ঘর বাঁধবি, সোহাগ রাত বানাবি। আয় হারামজাদি, আজ আমি তোর সোহাগ রাতের সাথে আমি মিটিয়ে দিই। যা শালি, এবার তুই তোর বাচ্চার কাছে ফিরে যা। তবে এই বাদলার একটু মাল বলে বাচ্চা যদি তোকে ফিরিয়ে দেয় তাহলে তুই সোজা আমার কাছে চলে আসবি। কেমন? काला कुत्ता तू हमारे शरम धर्म सब कुछ छीना ली
सबको छीने लिए साला कुत्ता बच्चा बदला नहीं बादशाह तू मुझे सिंदूर दिएছিস लेकिन हमें तो प्यार दीते पारलाम ना रे बादशाह तेरा तितली खत्म हो गया रे बादशाह किंतु मेरा कसम तू मुझे कसम कर ओ बदला को तू नहीं छोड़ेगा बोलो बदला को तू नहीं छोड़ेगा ओ साथी रे तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना फूलों में गलियों में सपनों की गलियों में तू कभी भी रुके ना तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या তিতলি এই তিতলি কথা বল তিতলি চুপ করে আছিস কেন একটি বার শুধু ভাই বাচ্চা বলে যাও তিতলি 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 তোর মৃত্যুর বদলে আমি জয়ন নেবো তিতলি যে আমার বুক থেকে তোর চিরতরে ছিনেছে তার বুক লক্ষ্য করে এই উল্কার মতো চলে চললো বদলা অসম্ভব এই কাজ আমি কিছুতেই করতে পারবো না করতে হবে মল্লিকা আজ রাতের মধ্যে এই উইলে পল্লবকে দিয়ে সই করে নিতে হবে তারপরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে না না আমি আমার স্বামীর এত বড় সর্বনাশ কিছুতেই করতে পারবো না কাজ শেষ না করে তুমি এক ফোন ওগো, তুমি এসেছো দেখো না এই লোকটা ভয় দেখিয়ে আমাকে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে তোমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চাইছে আমি রাজি হইনি বলে আমাকে মেরে ফেলতে চাইছে দেখো না মিথ্যা কথা বললো না মিথ্যে কথা নয় মামা আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রীর বুকে পিস্তল ধরতে ওটা ঠিক তবে তোর কি তুই একা স্ত্রী নয় মামা ওকে জিজ্ঞাসা করা দর না আগের পক্ষে স্বামীটাকে মিথ্যে কথা না মিথ্যে কথা নয় ওই মহেশ বাবুই আমাকে জোর করে বাংলা বিয়ে দিয়েছে মল্লিকা আপনার নকল বাবু হ্যাঁ বললো তোকে সেবা দিয়ে ভালোবাসা দেওয়ার জন্য কিছু টাকার বিনিময়ে মানিকের বউকে মল্লিকার সঙ্গে তোর নকল বিয়ে দিয়েছিলি রে বাবা আমি তোর নকল বিয়ে দিয়েছিলাম বাবা তোকে ব্ল্যাকমেল করতে চাইছে বিশ্বাস করি না মল্লিকা আমি জানি আসল হোক আর নকল হোক তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি আমার মন থেকে স্বেচ্ছায় তোমার স্মৃতিতে পড়ে দিয়েছি আমার অগ্নি সাক্ষী সিঁদুর এই সিঁদুর স্পর্শ করে একটি বার বলো মল্লিকা যে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী বলো বলো মল্লিকা বলো 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 তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে সত্যি সত্যি সে বিয়েটা যে নকল তুমি আমার নকল স্বামী বাবু আর ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটা আমার আসল স্বামী চলে আসো করি না না আমরা আবার নতুন করে ঘর বানাবো না কোনোদিন কখনো তোমার সাথে যাব না যে স্বামী টাকার লোভে বউকে অন্যের কাছে বিক্রি করে তাকে আমি
তাকে আমি ঘৃণা করি। মল্লিকা, মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসাটা নকল নয় বাবু। তাই তার ভালোবাসাকে হারিয়ে এই সমাজে বেঁচে থাকবে না বাবু। ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে আমার এই জীবন আমি শেষ করে দেব বাবু, আমি শেষ করে দেব। মল্লিকা, যেও না তুমি মল্লিকা, আমায় ছেড়ে যেও না। মল্লিকাকে এভাবে হারিয়ে দিয়ে দেবো না। আসল হোক আর নকল হোক, মল্লিকাই আমার স্ত্রী। মল্লিকা, মল্লিকা, মল্লিকার সঙ্গে তুই জমাল হয়ে যা। পাগলা, তোকে আগে বিশ্বাস করি। ওই পাগলা, সারা পৃথিবীটা বন্ধ করে দিচ্ছে। আমি 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 কোথায় 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 সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? কে তুই? আমাকে আমাকে তুমি চিনতে পারছো না মহেশ? আমি সেই তোমার কাকাও প্রতাপ চৌধুরী। ওরে শয়তান, তুই এখনো বেঁচে আছিস? আজ তুই বেঁচে গেল, আজ তোর রেহাই নেই। আজ তোর রেহাই নেই, রেহাই নেই। নইলে কিন্তু আমার রিভলভার তোমাকে ক্ষমা করবে না। বাবাজি, তুমি তোমার শয়তানির খেলা এখানেই শেষ। সিপাই, ওকে অ্যারেস্ট করো। আমি বলেছিলাম না একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো থানায় গিয়েছিলাম তোমায় খবর দিতে। তোমরা ঠিক সময় এসে না পড়লে এই শয়তানটা হয়তো আমাকে। কিন্তু আপনি কে? আমার চিনতে পারলে না? আপনি? আমি তোমার কাকাবাবু প্রতাপ চৌধুরী। কাকাবাবু? কাকাবাবু, আমি তুমি বেঁচে আছো কর্তাবাবু। ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। না মাস মালিক, তোমার কোনো অপরাধের ক্ষমা নেই। সিপাই, ওকে নিয়ে যাও। আমি আসি কাকাবাবু। এই পক্ষাধী সমাজ বিরোধী বাচ্চা সারা শহর আতঙ্কবাদী করে তুলেছে। যেমন করেই হোক ওকে আমাকে গ্রেপ্তার করতেই হবে। অপরাধের সাজা পেয়েছে, আমি ফিরে পেয়েছি আমার হারানো অতীতকে। আচ্ছা, আবার আর আমার পল্লবকে দেখছি না কেন? আমার পল্লব, আমার পল্লব কোথায়? দাদাবাবু, দাদাবাবু তুমি কোথায়? দাদাবাবু, দাদাবাবু, তুমি আজ কত দূরে, 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 তুমি
তোমরা কথা বলবে না? দেখছো না আমার মল্লিকা কেমন ঘুমাচ্ছে? ওকে ওকে তোমরা ঘুমাতে দাও। খোকা, খবরদার, কেউ তোমরা আমার কাছ থেকে ছিনে নিতে পারবে না। একে একে যে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, আমি এই হাতে পরে দিয়েছি আমার ভালোবাসার সিঁদুর। ও আবার নকল বউ হতে পারে না। খোকা, আমি ওর আসল স্বামী। আমি তোর মল্লিকা, মল্লিকা ঘুমাও, তুমি ঘুমাও। তুমি এমনি ভাবে আমার কোলে সারা জীবন ঘুমাও মল্লিকা, সারা জীবন ঘুমাও মল্লিকা। কত দূরে তুমি, কত দূরে তুমি, কত দূরে তুমি, কত দূরে তুমি, কত দূরে। বাদলা শালা কোথায় পালাই? কোন দিকে পালাই? শালা বাচ্চা যেন জমদুদের মতো আমার দিকে ছুটে আসছে। কষ্ট নয়, যে কোনো ভাবে আমাকে অন্য কোথাও পালিয়ে যেতে হবে। কোথায় পালাবি রে কুত্তা? আজ ভগবানের সাধ্য নেই আমার হাত থেকে তোকে বাঁচাই। হুঁশিয়ার বাচ্চা, ভালো থাক, বাঁচতে যাস তো আমার পথ থেকে দূরে সরে দাঁড়িয়ে যা। তোর জীবনের সব পথ শেষ হয়ে গেছে বাদলা, একমাত্র মৃত্যুরই পথই তোর খোলা আছে। আয় আয়, তোকে আমি ওই পথেই বাঁচিয়ে দিই। আহ আমায় তুই বাঁচতে দিলি না, আমায় তুই বাঁচতে দিলি না। নিচি বদলা তিতলি, তোর বদলা আমি নিচি তিতলি, তোর মৃত্যুর বদলা আমি নিচি। প্রশান্ত রায় করো বাচ্চা, তুমি অনেক নিরীহ মানুষকে খুন করেছো। সিপাই, ওকে অ্যারেস্ট করো। সত্য মরেনি। তোমরা তোমরা দেখো, আজও আজও সে বেঁচে আছে, আজও সে আমার বুকের মাঝে ডুগরে ডুগরে কাঁদছে। দাঁড়ান দাদা, দাঁড়ান। আজ তুমি একাধিক স্বামীর কলঙ্কিনী স্ত্রী। তোমার স্মৃতিতে ওটা কলঙ্কের সিঁদুর। ওই সিঁদুর নিয়ে তুমি সমাজের মানুষের সামনে কেঁদে কেঁদে বলবে, বাবু মশাইরা, আমার স্মৃতিতে সিঁদুর আছে অথচ স্বামী নেই। আমার স্মৃতিতে সিঁদুর আছে অথচ স্বামী নেই। আমার স্মৃতিতে সিঁদুর আছে অথচ স্বামী নেই। বিধিরে একই বিচার হয়, যার সিঁথিতে সিঁদুর আছে, যার সিঁথিতে সিঁদুর আছে,